পৃথিবীতে এমন একটা যুদ্ধ বিমান আছে যার নাম বি-2 স্পিরিট বম্বার প্লেন, যেটা বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, রহস্যময় এবং অদৃশ্য ভুতুড়ে যুদ্ধ বিমান। এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাডারই একে শনাক্ত করতে পারে না। পুরো পৃথিবীর সব রাডারের চোখে এটা যেন ছোট্ট একটা মাকড়সা। হ্যাঁ, শত্রুর চোখে সে একদম অদৃশ্য। এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে চলতে সাহায্য করে। $2 বিলিয়ন ব্যয়ে তৈরি করা এটাই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান। এটা রাডারের সাধারণ অগ্নেয়াস্ত্রের পাশাপাশি এমন সব মিসাইল থেকেও বাঁচতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে। ভাবুন, এই বম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্রকে একাই পরিবর্তন করে দিতে পারে। কি আছে এই যুদ্ধ বিমানে যেটা আমেরিকা পৃথিবীর কোনো দেশের সাথেই ভাগ করতে চায় না? কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশে বিক্রি করলেও পুরো পৃথিবীতে রাজ করা এই মেইন হাতিয়ার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না? কিভাবে বা এই বম্বার প্লেন একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে, কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারে না? তাহলে চলুন জেনে নেওয়া যাক আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই প্লেনের পুরো গল্প। 1960 সালের মে মাস, পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে চুপিসারে আকাশে উড়ে যায় আমেরিকার একটি গোপন যুদ্ধবিমান লকহিড ইউ-2 স্পাই প্লেন। মিশনটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লক্ষ্য সোভিয়েত ইউনিয়নের উপর গোপন নজরদারি করা। শিথিল যুদ্ধের উত্তেজনা তখন তুঙ্গে। আমেরিকার বিশ্বাস ছিল ইউ-2 বিমান 8,000 ফুট উচ্চতায় উঠতে পারে বলে কোনো শত্রুর মিসাইল তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সোভিয়েতের রাডার মুহূর্তের মধ্যে বিমানটির অবস্থান ধরে ফেলে। ছুটে আসে ফাইটার জেট ও মিসাইল। শেষ পর্যন্ত সোভিয়েতদের S-75 ডিভাইন মিসাইল নিখুঁতভাবে আঘাত করে। বিমানটা ভেঙে পড়ে সোভিয়েতের ভূখণ্ডে। শুরুতে আমেরিকা দাবি করে এটা একটি সাধারণ আবহাওয়ার গবেষণা বিমান, কিন্তু সোভিয়েতরা পাইলট সহ বিমানের গোপন সরঞ্জাম উদ্ধার করে বিশ্বের সামনে মেলে ধরে। আমেরিকার গোয়েন্দা গোপনীয়তা মুহূর্তে ফাঁস। বিশ্বমঞ্চে তাদের ভোগ করতে হয় এক বড় অপমান। এই একটা ঘটনা শিথিল যুদ্ধের গেম প্ল্যান পুরোপুরি বদলে দেয়। রাশিয়া তাদের বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করে, আর আমেরিকা সিদ্ধান্ত নেয় তারা এমন একটি প্লেন তৈরি করবে যাকে কোনো রাডার কখনোই খুঁজে পাবে না। সেই অপমান থেকেই অনুপ্রেরণা নিয়ে 1978 সালে আমেরিকা শুরু করে অ্যাডভান্স টেকনোলজি বম্বার প্রোগ্রাম। লক্ষ্য একটাই, এমন একটি বিমান বানানো হবে যা সম্পূর্ণ অদৃশ্য, ভুতুড়ে এবং ভয়ঙ্কর। দীর্ঘ এক দশকের গবেষণা ও গোপনীয়তার পর 1989 সালে প্রথমবার আকাশে উড়ে এই বিমান। তবে বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় 1997 সালে। নাম বি-2 স্পিরিট বম্বার। বি-2 বম্বারের সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। সাধারণ বিমানে রাডারের তরঙ্গ আঘাত করলে সেটা ফিরে আসে, আর রাডার স্ক্রিনে বিমানের অবস্থান দেখা যায়। কিন্তু বি-2 এর ক্ষেত্রে এই তরঙ্গ ফিরে আসে না, বরং অন্যদিকে ছিটকে যায়। ফলে রাডার বিভ্রান্ত হয়, বিমানের সঠিক অবস্থান ধরতে পারে না। এই অলৌকিক ব্যাপারটা কিভাবে সম্ভব? 3টি কারণ। প্রথমত, ডিজাইন। সাধারণ যুদ্ধবিমানে ভার্টিক্যাল টেল ফিন থাকে যা রাডারে স্পষ্ট ধরা পড়ে। বি-2তে সেই টেল ফিন নেই। এর পরিবর্তে আছে জিগজ্যাগ ডিজাইন এবং বিশাল উইং, যা রাডার সিগন্যালকে বিভ্রান্ত করে দেয়। দ্বিতীয়, বিশেষ কোটিং। বিমানের গায়ে লাগানো হয়েছে কার্বন গ্রাফাইটের বিশেষ আবরণ, যা রাডারের তরঙ্গ শুষে নেয়, ফলে কোনো সংকেত ফিরে যেতে পারে না। তৃতীয়ত, ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম। এই সিস্টেম শত্রু রাডার সিগন্যাল ধরেই সেটা পরিবর্তন করে ফেলে, ভুল অবস্থান দেখায়। কখনো কখনো শত্রু রাডার একসাথে কয়েকটি জায়গায় বি-2কে দেখতে পায়, অথচ বিমানটা থাকে এক জায়গাতেই। এই 3টে কৌশলের সমন্বয়ে বি-2 স্পিরিট হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিখুঁত অদৃশ্য যোদ্ধা। শুধু রাডার ফাঁকি দিলেই হয় না, শত্রুর হিটসিঙ্ক মিসাইলও বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে আঘাত করতে পারে। বি-2 এর ইঞ্জিন এই সমস্যারও সমাধান করেছে। গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই তা ঠান্ডা বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হয়, ফলে শত্রুর ইনফ্রারেড সেন্সর সেই তাপ আর ধরতে পারে না। এই কারণে বি-2 একসাথে রাডার এবং হিট সিঙ্কিং মিসাইল দ্রুত থেকেই নিরাপদ থাকে। বি-2 স্পিরিট বম্বার শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তবেও তার প্রমাণ দিয়েছে বারবার। আফগানিস্তান, 1990-এর দশক, মিজোরির এয়ারবেস থেকে উড়ে প্রায় 9,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমা বর্ষণ করে বি-2 বম্বার। মাঝ আকাশে মাত্র একবার জ্বালানি নিতে থামতে হয়েছিল। পুরো অভিযান ছিল প্রায় 45 ঘন্টা এবং একটি রাডারেও ধরা পড়েনি। 2003 ইরাক,
অপারেশন ইরাকি ফ্রিডমে B2 আবারও প্রমাণ করে কেন সে বিশ্বের সেরা স্টেলথ বম্বার। 2011 সালে লিবিয়ায় অপারেশন ওডি ডনে V2 এককভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য ধ্বংস করেছে, কোনো রাডার টেরই পায়নি। প্রতিটি মিশনে B2 বম্বার প্রমাণ করেছে যুদ্ধ কৌশল ভবিষ্যৎ কেমন হবে। B2 শুধু অদৃশ্য নয়, সে অস্ত্রে ভরপুর। একসাথে প্রায় 18,000 কেজি বিস্ফোরণ বহন করতে পারে, যা 15টি সাধারণ গাড়ির মোট ওজনের সমান। ভেতরে থাকে অত্যাধুনিক জিপিএস গাইডেড বোম্বার সিস্টেম। সর্বোচ্চ 80টি বোমা বা ক্ষেপণাস্ত্র একসাথে রাখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য 16টি B6112 নিউক্লিয়ার বোমা, 16টি AGM-158 জেসাম স্টেলথ ক্রুজ মিসাইল এবং সবচেয়ে চমকের বিষয়, B2 এর রেঞ্জ এত বেশি যে সে আমেরিকা থেকে উড়ে রাশিয়ার যে কোনো স্থানে আঘাত করে আবার ফিরে আসতে পারে, কোনো মধ্যবর্তী ঘাঁটিতে না থেমেই। মাঝ আকাশে রিফিলিং করলে পরিসর আরও বাড়ে। এই বিমান তৈরি করা যেমন কঠিন, রক্ষণাবেক্ষণও তেমন ব্যয়বহুল। প্রতি ঘন্টায় জ্বালানি খরচ প্রায় $5.5 লাখ। এটি সাধারণ বাণিজ্যিক জেটের তুলনায় বহুগুণে বেশি। মিশন শেষে বিমানটিকে পুরোপুরি পরিষ্কার করতে হয় যাতে তার বিশেষ স্টেলথ কোটিং অক্ষুণ্ণ থাকে। শরীরের প্রতিটি অংশ সাবধানে পরিষ্কার করা হয়, কারণ মাত্র এক টুকরো আঁচড় বা ডেন্ট হলেও বিমানটা রাডারে ধরা পড়তে পারে। এই কারণে এখনো পর্যন্ত মাত্র 21টি B2 স্পিরিট বম্বার তৈরি করা হয়েছে এবং সবগুলো আমেরিকার হাতেই আছে। অন্য কোনো দেশকে এই প্রযুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ এটা শুধু বিমান না, এটা পুরো বিশ্বে আমেরিকার আধিপত্য বজায় রাখার গোপন এবং শক্তিশালী হাতিয়ার। তাহলে বুঝতেই পারছেন, B2 স্পিরিট বম্বার শুধু একটা যুদ্ধ বিমান না, এটা একটা সম্পূর্ণ যুদ্ধ কৌশলের প্রকৃতি। যে বিমান আকাশে থাকে অথচ কেউ দেখতেই পায় না, বোমা ফেলে অথচ কেউ টেরই পায় না, সেই বিমান আজ পৃথিবীর সামরিক শক্তির মাপকাঠি। এই ধরনের আরও অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।